সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, তাদেরকে অর্থ সহায়তাকারী, আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেই প্রেক্ষিতে গত 24 ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ইসলাম ভুইয়া, গাজীপুর কাজী আজিমউদ্দিন কলেজ 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন, 46 নম্বর গ্যান্ডারিয়া আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমেদ রবিন, যার বিরুদ্ধে এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ সহায়তা এবং তাদের আশ্রয় প্রদানের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, বাগেরহাট জেলা মংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সজীব কাজী এবং 8 হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী। আপনারা জানেন এই যে ঝটিকা মিছিল আয়োজন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা, এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের কঠোর নীতি গ্রহণ করেছে এবং সেটা অব্যাহত থাকবে। এবং রাজধানীতে যে কেউ এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে, পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এবং এই ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় প্রদান করা হবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটা করে জিজ্ঞেস করুন প্লিজ। আচ্ছা, আমি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলতে পারি, ঢাকা মহানগরবাসীর নাগরিকদের নিশ্চয়তা বিধান করার জন্য ডিএমপি দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা নির্দিষ্ট সময়ে কারো মুভমেন্ট আমরা নিরুৎসাহিত করিনি। এটা যদি অন্য কোনো ইউনিট করে থাকে, এটা আমার জানা নেই। আমাদের তরফ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, ঢাকা মহানগরে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবেন। ধন্যবাদ। প্লিজ। আওয়ামী লীগ ধরলে, ছাত্রলীগ ধরলে আপনারা নাকি টাকা পাবেন আর কি, এটা নিউজ ভাইরাল হয়েছে। ওয়ারলেসে বলা হয়েছে যে ঝটিকা মিছিল করতে গেলে ধরলেই 5,000 টাকা পাবা, তোমরা সবাই ধরো। এরকম একটা নিউজ ভাইরাল হয়েছে, এটা নিয়ে আপনাদের একটা বিষয় অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। স্বাভাবিকভাবে যখন আমাদের অফিসার ফোর্স কোনো ভালো কাজ করে, ভালো কাজকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। এই ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিশেষ করে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান কিন্তু পিআরবিতেই রয়েছে, আইনিভাবে রয়েছে। এছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে। এখানে উল্লেখ বিশেষভাবে কোনো একটা কাজের জন্য ওরকম আপনি যে কথাটা বললেন যে ওয়ারলেস বার্তার বিষয়টা আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে থাকি। ধন্যবাদ।
একটা অভিযোগ শোনা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অনেক নেতাকর্মী এবং তাদের ক্যাডাররা ঢাকা শহরে আশ্রয় নিয়েছে। চিটাং সিটি কর্পোরেশন চিটাং মেট্রোপলিটন পুলিশ কয়েকদিন আগে আমরা দেখেছি তারা বাসা ভাড়া না দেওয়ার জন্য তারা মাইকিং করে জানিয়ে দিয়েছে এবং অনুরোধ করেছে। আপনাদের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা অথবা এ বিষয়ে কি বলতে চান আসলে? কোনো স্থানে মাইকিং করে কাউকে বাসা ভাড়া দেওয়া না দেওয়া এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে সবসময় তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং এই ক্ষেত্রে আমরা আইনিভাবেই প্রচলিত নিয়মেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। তাহলে ভাই আমার একটা প্লিজ শেষ প্রশ্ন। হ্যাঁ।